এই দেখুন বন্ধুরা, লুচিগুলো কতটা সুন্দর হচ্ছে দেখুন দেখতে। তো বন্ধুরা দেখুন লুচিগুলো কতটা সুন্দর হয়েছে। লুচিগুলো আমি সুন্দর করে ভেজে নেব। এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। এবার আমি উল্টে দেবো। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি ময়দা দিয়ে একটা চমৎকার রেসিপি তৈরি করে দেখাবো, মানে লুচির চমৎকার রেসিপি একটা বলতে পারেন। তা লুচি বানাবো একটু ভিন্ন টাইপের, একদম পুরো নতুন রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। আর কোনো রকম ঝামেলা হবে না এই রেসিপিটাতে, যে খুব টাইম লাগবে সময় লাগবে সেটাও না কিন্তু। তো চলুন দেখে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর। এইভাবে কিভাবে বানাবেন তো আমি আজকে সেটা দেখাবো। তো বন্ধুরা দেখুন আমি এখানে কিন্তু 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তো আপনারা 4-5 কাপ ময়দা নিয়েও করতে পারেন। তো এটা আশা করছি 4টে মতন হয়ে যাবে, 3-4টে। তো আমি 3-4টে দিয়ে দেখাবো। তো যাই হোক, এখানে কিন্তু আমি সামান্য একটু স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। ময়দাটাকে একটুখানি মেখে নেবো, নুনের সাথে ময়দাটা মিশ্রণটা ভালো করে মেখে নেবো। এইবারে আমি এতে কিন্তু অল্প একটু রিফাইন্ড তেল দেবো, ঠিক আছে? অল্প একটু 2 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে এবার আমি এটাকে ভালো করে কিন্তু ময়ান দিয়ে নেবো, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন আমি কিন্তু নুন, রিফাইন্ড অয়েল আর ময়দাটার সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটু শক্ত, মানে খুব শক্ত না আবার কিন্তু খুব নরম না, ঠিক আছে? তো একটু শক্ত করে মাখতে হবে। মেখে আমি মানে একটা ডো তৈরি করে নেবো একটু শক্ত করে, বেশি শক্ত না আবার বেশি কিন্তু নরম তুলতুলে না। তো বন্ধুরা দেখুন ময়দাটাকে কিন্তু ভালো করে প্রথমে 5 মিনিট ভালো করে কিন্তু মেখে নিতে হবে। অনেকটা একটু মানে নরম হয়ে গেছে, তো একটু মাখতে মাখতে দেখবেন একটু শক্ত হয়ে যাবে। ময়দাটাকে ভালো করে কিন্তু মাখতে হবে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এটাকে কিন্তু মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটু শক্ত করে কিন্তু আমি মেখে নিয়েছি, ভালো করে কিন্তু 5 মিনিট ধরে ময়দাটাকে মুথে নিয়েছি। এইবার কিন্তু আমি এখানে একটা জিনিস করে রেখেছি আগের থেকে। এইরকমই ময়দা কিন্তু আমি একটু কালার দিয়ে মেখে নিয়েছি। এটাকে আমি আর দেখালাম না, এটাকে জাস্ট আমি এমনি নুন দিয়ে সামান্য একটু নুন দিয়ে মেখে নিয়েছি, বা এমনিও মাখতে পারেন। ঠিক এইরকম একটু মেখে নিয়েছি শক্ত করে। এগুলো এর সঙ্গে আমি রেস্টে রাখবো ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য। এই ময়দা কিন্তু এগুলো সবই ময়দার, কিন্তু জাস্ট ফুড কালার দিয়ে মেখে নিয়েছি। 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো বন্ধুরা আমি এখানে একটা কথা বলবো, যে অনেকে যারা ফুড কালার মাখতে জানেন না, তো তাদের জন্য আমি একটা বলবো যে ফুড কালারটা কিন্তু অনেক সময় গুঁড়ো থাকে বা লিকুইডও থাকে, বা লিকুইড মানে ওই জল জল থাকে অনেক সময় ফুড কালার। তো যাই হোক, তো সবার প্রথমে কিন্তু গ্লাসে অল্প করে জল নিয়ে নেবেন। জল নিয়ে তার মধ্যে কিন্তু ফুড কালারটা মিশিয়ে নেবেন, নিয়ে তারপরে কিন্তু ময়দাটা মাখবেন। যেরকম জল দিয়ে ময়দা মাখে তো ঠিক সেরকম করেই কিন্তু মাখতে হবে। ফুড কালার নিয়ম এটা। ডাইরেক্ট কিন্তু দিতে যাবে না, ডাইরেক্ট দিলে কিন্তু ডিসকালার হয়ে যাবে, বাজে লাগবে ময়দার মাখাটা। তো যাই হোক, তো আগে ফুড কালারটা কিন্তু জলের মধ্যে গুলে নিতে হবে, নিয়ে তারপরে কিন্তু মাখতে হবে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এবার একটুখানি মেজেতে নিয়ে নিয়েছি, কারণ একটুখানি এই রেসিপিটা দেখানোর জন্য। তো যাই হোক, এই ময়দাটা কিন্তু আমি 10 মিনিট রেখেছিলাম। তো ময়দাটা কিন্তু সুন্দর সেট হয়ে গেছে। তো এবার আমি আবারও জাস্ট 2 মিনিট একটু ময়দাটাকে একটু মথে নেবো। মথে নিয়ে আমি এখান থেকে 2 থেকে 3টে মনে হয় লেচি হবে, তো আমি 3টে লেচি বার করে নেবো। কিন্তু দেখুন ময়দাটা কতটা সফট হয়ে গেছে।
তো যাই হোক আমি এটাকে আমি 3টে ভাগ করে নেব। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু 3টে লেচি হয়েছে, তো 3টের বেশি হবে না, 4টে হতো না, আরেকটু ময়দাটা বেশি নিলে হতো। যাই হোক এবার আমি কিন্তু এখানে সামান্য ময়দা নিয়ে একটু ইয়ে করে নেবো, বেলে নেবো আর কি। যেরকম বেলে একটু বড় করে বেলতে হবে, কিন্তু একটু বড়। আগে গেলেওকে বেলে নেবো, রুটি যেরকম রুটির থেকে একটু ছোট করতে হবে, লুচির থেকে একটু বড়। দেখাচ্ছি কতটা বড়। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এরকম একটু বড় করে কিন্তু বেলে নিয়েছি 3খানা। একটু ময়দা দিয়ে, হালকা করে ময়দা দিয়ে বেলতে হবে। তো এবার কিন্তু আমি এখানে যে 2খানা রয়েছে এইগুলোও কিন্তু সুন্দর করে আমি কিন্তু বেলে নেব। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে 2খানা বেলে নিয়েছি, যেরকম ময়দা দিয়ে বেলে তো সেরকম করে বেলে। বন্ধুরা দেখুন আমি কিন্তু এই দুটো বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে কিন্তু একটু ময়দা উপর দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি একটা কুকি কাটার নিয়ে নিয়েছি। এই কুকি কাটারগুলো কিন্তু অনলাইনে পেয়ে যাবেন। এইবার কিন্তু দেখুন এই ডিজাইনটা আমি এর উপরে বসাবো। প্রথমে একটুখানি চেপে নিতে হবে। এইবারে দেখুন এইটা পেছনের যে অংশটা এটা কোনো প্রেস করতে হবে, চাপ দিতে হবে। এই দেখুন বেরিয়ে গেল। আমি এই করে করে কিন্তু এই সাইডে রেখে দেবো। আমি আবারটা দেখিয়ে দিচ্ছি। এটাকে আগে এই গোল দুটোতে ধরতে হবে, ভালো করে চাপ দিতে হবে, ঠিক আছে? একটুখানি এ করে দিতে হবে। হয়ে গেল তো দেখুন। এইবারে এইটা ইঞ্জেকশনের মতন প্রেস করতে হবে, বেরিয়ে যাবে। এই দেখুন এটা আমি করে নেবো খানিকটা, এটা আমি দেখালাম। এবার আমি এই কালারও করে নেবো কয়েকটা। এইভাবে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে দেখুন এইবারে ইঞ্জেকশনের মতন পেছনের অংশটা চাপ দিতে হবে, বেরিয়ে গেছে। আমি আবারও করব। এটা কিন্তু খুব সহজেই হবে, এটা কিন্তু অতটা খাটতে হবে না। এইভাবে আবার করে নিতে হবে দেখুন, আর এইভাবে প্রেস করতে হবে। এই বেরিয়ে গেল। এই দেখুন এইভাবে কিন্তু কয়েকটা করে নেব, যে কটা হবে সে কটা। বন্ধুরা দেখুন আমার কিন্তু এগুলো সব করা হয়ে গেছে, ছাপগুলো তোলা হয়ে গেছে। তো আমি এবারে কিন্তু এখান থেকে নেব একটা একটা করে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে কিন্তু একটা নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের করেই করবেন। তো এবার আমি এখানে একটু জল লাগিয়ে নেবো। জল দিয়ে দিয়ে কিন্তু এগুলো জুড়তে হবে, নাহলে কিন্তু পরে ছাড়িয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? জল দিয়ে দিয়ে একটু জুড়ে দেবেন, একটু চেপে চেপে দেবেন। আবার এই সাইড একটা ইয়ে করে দেবে। এই জল দিয়ে দিয়ে একটু জুড়ে দিতে হবে। এবার আমি একটা লাল দেবো। এই পাশে একটা জুড়ে দেবো। একটু চেপে চেপে দিতে হবে। এইভাবে চেপে চেপে দিয়ে খানিকক্ষণ রাখতে হবে, কিন্তু হুট করে তেলে ছাড়লে হবে না, তাহলে সেট আপ হবে না কিন্তু। তো এইভাবে দিতে হবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী কিন্তু সবগুলোই করতে হবে, অত ঝামেলাও নেই। যেরকম বেলে তো সেরকম করেই বেলতে হবে। এইভাবে ব্যাস, আমি আর কিন্তু বেশি দিলাম না। এগুলো রেখে আমি একটা আলাদা জায়গায় রেখে দেবো।
দেখুন এইখানে একটা দিলেও দিতে পারেন, বেশি হিজিমিজি করার দরকার নেই, বাজে লাগবে। যাই হোক, এবার আমি এইভাবে আমি রেখে দেবো একটা প্লেটে তুলে। দেখুন কতটা সুন্দর লাগছে। তো আমি এটাকে কিন্তু আলাদা জায়গায় রেখে দেবো, তাহলে এটা সেট হয়ে যাবে পুরোপুরিভাবে, তাহলে আর খুলবে না লুচির এটা, এগুলো সব খুলে যাবে না। এটা তুলে কিন্তু নিয়ে নেবো, নিয়ে এবারে গায়ে গায়ে লাগালে হবে না কিন্তু, তো এটাও আমি সেমভাবে করে নেবো বন্ধুরা। এটা কিন্তু গায়ে লাগালে হবে না, সুন্দর করে এটা আমি সেমভাবে করে নেবো বন্ধুরা। দেখুন আমি কিন্তু একটি লুচির ওপরে আমি জল দিয়ে দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি। এবার এই জায়গাগুলো খুব সহজেই বসিয়ে দেবো, একটু চেপে চেপে, কোনো টাইম লাগবে না, খুব সহজে বসানো যাচ্ছে এগুলো। আর গায়ে গায়ে যেন না লেগে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর আপনারা যদি মনে করেন যে এক কালারে করবেন, সেটাও কিন্তু করতে পারেন বন্ধুরা, 2 রকম 3 রকম কালার দিয়ে করতে পারেন, সেটাও করতে পারেন। সবগুলো না গায়ে গায়ে লেগে যাচ্ছে, এগুলো কিন্তু যখনই করবেন একটুখানি ময়দা মিশিয়ে করে দেবেন। আর একটু চেপে চেপে দিতে হবে। তো আমার কিন্তু সবগুলোই কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন বেশি হিজিমিজি করার দরকার নেই। এই দেখুন, দেখুন একটু কড়াইতে কিন্তু আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এবার দেখুন আমি কিন্তু এটা রেখেছিলাম 10 মিনিট মতন, এটা যেগুলো সেঁটে গেছে এর সঙ্গে। তো আমি কিন্তু এবার এগুলো দিয়ে দেবো। দেখুন এই পিঠটা আগে দিয়ে দেবো, তেলটা কিন্তু ভালো করে আগে গরম করে নেবেন। দেখুন খুব সুন্দর ফুলে যাচ্ছে লুচিগুলো। এবার আমি উল্টে দেবো। বেশি নাড়ানাড়ি করার দরকার নেই, হালকা 1-2 মিনিট হয়ে গেলে উল্টে নেবেন, তুলে নেবেন। এক সাইড তো হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন এই সাইডটা, অপর সাইডও হয়ে গেছে। আশা করছি ওগুলো খুলবে না। বাহ, দেখুন খুলিনি একটাও, অনেক নান পরোটার মতন হয়ে গেছে। তো যাই হোক, এবারে এটা তুলে নেবো। দেখুন দেখুন খুব সুন্দর হয়েছে, দেখুন এতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আমি আরেকটু ভেজে নিই, 2-3 মিনিট হাই হিটে এপিট ওপিট করে ভেজে নেবেন। ঠিক আছে, হয়ে গেছে, আমার আর ভাজার দরকার নেই। দেখুন কতটা সুন্দর। আমি কিন্তু এইভাবে আরেকটা দিয়ে দেবো, দিয়ে করে নেবো আরগুলো। বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, আমি 3খানা করে দেখালাম। তো এইভাবে আমরা যে কটা পারবেন করবেন। দেখুন কত সেই নানের মতন লাগছে, নান পুরি বলে।